গুড মর্নিং বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে, হাতে একটা প্লাস্টিক ঝুলাতে ঝুলাতে, জানি না কি নিয়ে এসছে। আর তোরা কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠলো। তো চলো আসো আসো যে এগুলা খুলি। শোনো মশারিটা দিয়ে তো একটু, মশারিটা একটু দে না মা। তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে, রোজ দিনের মতো, মানে ডেলি যেটা করে সেটাই করছে। নতুন করে আর কি দেখাবো, কিছুই দেখানোর নেই। তোমাদের দাদাভাই বিছানা গোছায়, তো ও এদিকে বিছানা গোছাচ্ছে আর আমি কিন্তু এদিকে কাজ করছি, আমিও রান্নাবান্না করছি, আমিও কিন্তু বসে নেই, ঠিক আছে? জানো তো কয়েকদিন থেকে আমার এত পেটের সমস্যা হচ্ছে যে একদম ভালো লাগছে না, শুধু বুকের মাঝখানটা ব্যথা ব্যথা করে, মানে কীরকম যেন একদম চাপা দিয়ে ধরে আছে। আর হচ্ছে শুধু মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলছি, গলাটার মধ্যে কিছু একটা আটকে আছে এইরকম লাগছে, মানে কিচ্ছু ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না, সব সময় শুধু পেটটা ভরা ভরা লাগে, এই অবস্থা আমার। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের বিছানা গোছানো কমপ্লিট। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হচ্ছে। এদিকে কিন্তু পটলে আমি হলুদ আর লবণ মেখে রেখেছি, এগুলো এখন ভাজবো। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু আলুর রসা রসা করব। আর হচ্ছে পটল ভাজা, ডাল, আর হচ্ছে দেখি আরেকটা কিছু একটা করতে হবে। পেঁয়াজ এদিকে কেটে রেখেছি একটু গরম গরম মুচমুচে বড়া করার জন্য। আজকে আর সেরকম কিচ্ছু নেই, আজকে এইগুলোই শুধু রান্না, ঠিক আছে? এদিকে শুধু একটা ডিম সেদ্ধ দিয়ে রেখেছি, একদম মানে হাফ সেদ্ধ, মানে হাফ বয়েল, এটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর এদিকে চলো এখন পটলগুলোকে ভেজে নিই। আর এই 3টা পটলে কিন্তু চিনি দিয়ে মেখে রেখেছি, আমার শাশুড়ি মা চিনি ছাড়া আবার খেতে পারে না, সেই জন্য। আর এদিকে দেখো কত চোচা, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো চলো আগে রান্নাটা সারি, তারপর তো সব মুছামুছি করতেই হবে, তাই না? আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই তখন থেকে বিছানা গুছিয়ে যাচ্ছে, এখন বিছানাটাকে ঝাড় দিচ্ছে, তো আমিও সেই জন্য একটু ভিডিওটা করে নিলাম। আর এদিকে মানে এত তোরা হিসু করে যে ওর বস্তা অনেকগুলো ভিজে যাচ্ছে, তো সেটাই এখন রোদে দিয়ে দিচ্ছে। রোদ তো নেই কয়েকদিন থেকে, তো সেই বৃষ্টিই হচ্ছে, কিন্তু বারান্দায় রাখলে একটু যদি শুকোয়, কিচ্ছু শুকোচ্ছে না, সব ভিজে যাচ্ছে সব। তো চলো তোমাদের দাদাভাই এখন বললাম জানলাগুলোকে খুলে দিতে, কারণ ঘরে একটু হাওয়া বাতাস ঢুকুক, নইলে একদম ঘরটা মানে কীরকম হয়ে থাকবে, সেই জন্য জানলাগুলো কিন্তু তোমাদের দাদাভাই এদিকে খুলে দিচ্ছে। এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে আসতে, তো কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কিন্তু এগুলোকে এরকম বোটা না ছাড়ালে কীরকম হয়ে যায়, মানে শুকনো শুকনো একদম বোটাগুলো কীরকম হয়ে যায়, সেই জন্য কিন্তু সবগুলো বোটা ছাড়িয়ে আমি কিন্তু ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে অনেক সবজি আছে, কিন্তু কি করব সেটাই ভেবে কুল পাচ্ছি না, ঠিক আছে? তো আজকে যা করে ফেলেছি, রান্না হয়ে গেছে, আজকে আর কিছু করব না, আজকে এইটুকুই থাক, বাদ বাকি পরে যা করব দেখা যাবে কালকে। আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমি একদম প্লাস্টিকে চোচাগুলো ভরে ডাস্টবিনে রেখে দেব। আর এদিকে তারপর গ্যাসটাকে ভালো করে মুছে নেব।
গ্যাসে সেরকম আজকে নোংরা হয়নি, কারণ বেশি কিছু তো রান্না করিনি, সেই জন্য কিন্তু গ্যাসটা আজকে সেরকম নোংরা হয়নি। তো দেখো এদিকে গ্যাসটা আমি মুছে নিচ্ছি ভালো করে। তারপর তোরাকে তো স্নান করাতেই হবে তোরাকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তারপর হচ্ছে তোরার ঝামেলা, মানে এদিকে রান্নার ঝামেলা শেষ করে তারপর তোরাকে ধরি, তোরার ঝামেলাগুলো শেষ করি, ওকে স্নান করাই, খাইয়ে দিই, ঘুম পাড়াই, তারপর একটু আমি রেস্ট পাই। তার আগে আমার কোনো রেস্ট নেই, বুঝতে পারলে? ও এখন তো আবার থালা বাসনগুলোও আছে, সেগুলোও মাজবো। কিন্তু এখানে তোরা দেখো খুন্তি নিয়ে খেলছে, এসে দেখি খুন্তি নিয়ে খেলছে। তারপর ওর পাশে একটু আমি বসলাম, বসে ওকে অনেক ভুজুং ভাজুং দিয়ে ওকে এখান থেকে সরালাম, সরিয়ে তারপর কিন্তু আমি এখন থালা বাসনগুলো সব মেজে নেব, মেজে নিয়ে তারপর তোরাকে স্নান করাবো। তো এদিকে আমি থালা বাসন মাজতে মাজতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। জানো তো কয়েকদিন থেকে না তোরারও শরীরটা এত খারাপ যাচ্ছে, মানে কি বলবো, ও অনেকটা রাত্রিতে ঘুমোচ্ছে, ঠিকঠাকভাবে ঘুমোচ্ছেও না, ঠিকঠাকভাবে খাচ্ছেও না, একদম খেতে চাইছে না। আমার মনে হয় কিছু একটা ওর হয়েছে, তো ভাবছি আজকে একটু ডাক্তারের ওখানে নিয়ে যাব। তো এদিকে সব কিছু করে নিয়ে তারপর একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব ওকে। আর ডাক্তারের কাছে ফোন করা হয়েছিল, ডাক্তার বলেছে 2টোর দিকে যেতে, তো 2টোর দিকে যাব। কিন্তু এখন তো প্রায় 1টা বেজেই যাচ্ছে। এই থালা বাসনগুলো ধুয়ে সব কিছু কাজ করে তোরাকেও একদম রেডি করিয়ে দেব, স্নান টান করিয়ে তারপর কিন্তু আমিও স্নান করে রেডি হয়ে যাব। তারপর ওকে একটু ডাক্তারটা দেখাই, নইলে কিসের থেকে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছি না। ও আগে এরকম ছিল না, মানে হঠাৎ করে এই 2-1 দিন থেকে এরকম করছে, আমার বেশ ভালো লাগছে না। সেই জন্য একটু ডাক্তারটাকে দেখালে মনটা শান্তি হবে, সেই জন্যই ডাক্তারটা দেখাবো। তো এদিকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। এই জায়গাটাও ঠিকঠাক করে পরিষ্কার করে নিলাম, যেন জল না থাকে। জল থাকলে আবার কীরকম হয়ে যায়, মানে পা দিতে ইচ্ছা হয় না, কীরকম গাটা শিরশির করে, সেই জন্য কিন্তু ভালোভাবে ওই জায়গাটা পরিষ্কার করে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাথরুমটা আজকে পরিষ্কার করে দিচ্ছে, স্নান করবে এখন, তাই একদম স্নান করে বাইরে আসবে। তো বাথরুমের নিচটাও কিন্তু অনেকটা শ্যাওলা পড়ে গেছিলো, মানে শ্যাওলা বলতে কি, মানে পিচ্ছিল ভাব হয়ে গেছিলো। টাইলসে তো আর শ্যাওলা পড়ে না, আমিও ভুল বলছিলাম, কিন্তু একটু পিচ্ছিল ভাব হয়ে যায়। এটা কীরকম একটা স্লিপ কাটা মানে পিচ্ছিল ভাব হয়ে গেছিলো। তো সেইগুলোই ভালোভাবে একটু ব্রাশ করে দিয়ে একটু পরিষ্কার করে দিল। তারপর কিন্তু স্নান টান করে এখন আমরা চলে যাচ্ছি ডাক্তারের ওখানে, তোরাকে একটু ডাক্তারটা দেখাই, নইলে মনটা কিছুতেই শান্তি পাচ্ছি না জানো। তো চলো। হ্যাঁ তুই কান্না করিস, ডাক্তারের চেম্বারে এসে কান্না করতেছিস? আজকে সুই দিবে না তো মা, আজকে তো সুই ফোটাবে না, আজকে কিচ্ছু করবে না, আজকে শুধু তোমাকে দেখবে। দেখো কেমন বোকা বোকা ভাবে দাঁড়িয়ে আছে, শুধু দেখো তোরাকে। ও ভাবছে ওকে ইঞ্জেকশন দিবে। কি পাচ্ছ না? দেখি তুই কিভাবে কান্না করছিস দেখা, হ্যাঁ কিভাবে কান্না করছিস দেখা। ডাক্তারের ওখানে কিছুতেই ঢুকবে না, সেই কান্না কিভাবে কান্না করছিস দেখা। এখনো দেখো কেমন করছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বন্ধুরা এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর খুব গরম লাগছে, বিশাল গরম লাগছে, ফ্যানটা দিই বাবা। তোরা যা কান্না শুরু করে দিয়েছে মানে বলার মতো না, ডাক্তারের চেম্বারেও ঢুকবে না কিছুতেই,
ওখানে বেশিক্ষণ থাকতেই পারিনি, ডাক্তারকে ভালোভাবে যে কিছু বলা সেরকম কিছুই বলতে পারিনি। আর ওর গলায় ইনফেকশন হয়ে গেছে, পরে সব কিছু পরে বলছি, ঠিক আছে? ডাক্তার দেখালাম, ডাক্তার কী বললো না বললো সবই বলছি। এখন 3:30 বেজে গেছে আর তোরারও খুব ঘুম পেয়ে গেছে। এখন তোরাকেও ঘুম পাড়াই, গাড়িতে আমি বিশ্রাম করে নিই, তারপরে উঠে সব কিছু স্থিরভাবে ভালোভাবে সব কিছু তোমাদেরকে জানাচ্ছে, ঠিক আছে?